সো হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আমার তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে আমাদের আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তো আমি এখন বেরিয়েছি দোকান, তো দোকান যাব, কিন্তু দোকান থেকে হয়ে আমি অবশ্যই একবার ওই যেখানে সভা হচ্ছে আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করছেন সেখানে আমি অবশ্যই যাব, আমি গিয়ে দেখাবো। তো আমাদের খুবই ভালো লাগছে যিনি আমাদের আরামবাগে এসেছেন। তো আমি এখন বেরিয়ে পড়েছি দোকান, তো চলো। মমতা ব্যানার্জি আসছে, দেখতে যাবি নাকি? কেন? হ্যাঁ, তো এখন আমি একটু চা খাচ্ছি। এখানে আমাদের মেন গ্রাম থেকে একদম মেন রোডে যাওয়ার জন্য টোটো বা এইসব করে যেতে হয়, কিন্তু আমার কাছে তো গাড়ি নাই, তাই দাঁড়িয়ে আছি কেউ যদি যায়। তো আমি এখন গাড়ি পেয়ে গেছি, এখন আমরা গাড়িতে করে যাচ্ছি। আবহাওয়াটাও মেঘলা আছে নাকি রে? হ্যাঁ, সুকান্ত দা এখানে পাইপে করছে, জমিতে জল দিচ্ছে। তো এখন আপাতত এখন দোকানে যাব, তারপরে আমরা কালীপুরে যাব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাবো। তো কাল আমাদের সাঁওতাল মাঠে বিরাট একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছ তার অবশেষ পড়ে আছে। তো আমি এখন মেন রাস্তায় চলে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো রাস্তা একদম পরিষ্কার, কোনো এক্সট্রা কোনো ঝুট ঝামেলা নাই, বাস লরি একদমই নাই। তো এটা হচ্ছে আমাদের গৌড়দা, একটা বাস আসছে, তো একটা বাস আসছে, কিভাবে যাওয়া যায় দেখি, একদম মনে যাওয়া যাবে না যতটুকু সম্ভব। এগুলো হচ্ছে রিজার্ভ বাস আর কি, এটা হচ্ছে রিজার্ভ বাস। এই যে বাসটা আসছে এটা হচ্ছে রিজার্ভ। পুরো রাস্তা ক্লিয়ার। তাহলে আমাদের তো মুখ্যমন্ত্রী আসছে, যাবি তো নাকি? টোটো দাও যাবে, ঠিক আছে। মেঘলা আবহাওয়া, সূর্যের তো কোনো আতা পাতা নাই, বাই চান্স যদি বৃষ্টি হয়ে যায় কিন্তু পুরো সভা ডিসমিস হয়ে যাওয়ার সম্ভাবনা, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি। তো বাস আসছে দেখতেই পাচ্ছ, কিন্তু দাঁড়াচ্ছে না, কোনো বাস দাঁড়াচ্ছে না। দেখতেই পাচ্ছ কত বাস একসঙ্গে যাচ্ছে, কিন্তু কোনো বাস দাঁড়াচ্ছে না, পুরো রিজার্ভ, প্যাকড আপ, পুরো প্যাকড আপ, সব রিজার্ভ। এত মানুষ সব দাঁড়িয়ে আছে যাবে বলে, কিন্তু কেউ যেতে পারছে না, পুরো রিজার্ভ হয়ে গেছে। তো আমাদের এই সাঁওতাল রাস্তাটা খুবই মাঝখানটা কাটা আছে, তো এইখানে আমাদের পুরসুরত থানা থেকে প্রশাসনের লোক আছে যাতে ঠিকভাবে এইখানটা রাস্তাটা পারাপার হয়। তো বাস নাই, সেই জন্য আমার গাড়িটা আনতে হলো, আবার গাড়িটা আবার পাম্পও নাই, আমার গাড়িটা হাওয়াও নাই। এই পিছনের চাকাটা বেশি করে হাওয়া দিয়ে দাও, বুঝলে তো? তো আমি যেমন বলেছি, আমি আরামবাগে যাওয়ার পরে ওই জায়গাটায় যাব যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তো চলো, আপাতত এইখানে এইখানে ভিডিও শেষ করছি, ওইখানে গিয়ে আবার দেখা হবে। প্রচুর পরিমাণে মহিলারাও এসেছেন আর কি, বিভিন্ন দূর দূরান্ত থেকে। তো এখানে কলকাতার বাসও তোমরা দেখতে পাচ্ছ, কলকাতার ওইখান থেকেও প্রচুর মানুষজন এসেছে। কলকাতা তো আর একটুখানি শহর নয়, বিশাল বড় শহর, তো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে আর কি। তো আজকে আবহাওয়াটা কি হবে যে জানি না, আস্তে আস্তে মেঘলাটা ক্লিয়ার হচ্ছে। আর আমি তো বাস নাই বলে আমি আমার গাড়িটা দাদার কাছ থেকে আনলাম, দিয়ে এই গাড়ি নিয়ে যাচ্ছি। আমি অবশ্যই যাবো ওখানে গিয়ে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন গাড়ি নিয়ে চলে এসেছি প্রায় আরামবাগের কাছাকাছি, আরামবাগ ঢুকছি। এখানে বড় বড় মিল আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে ধানের মিল প্রচুর আছে, ওই অনেক দূরে দূরেও দেখতে পাচ্ছ। তো গাড়িগুলো যেভাবে যাচ্ছে সব মানে ওই বড় বড় অফিসার সব আসছে আর কি, গাড়ি নিয়ে এত স্পিডে যাচ্ছে, বাপরে বাপ। ওদের জন্যই রাস্তা আগে থেকে পরিষ্কার করে রেখেছে আর কি, কিছু মানছে না। সামনে চলে গেলে ব্যাস, ওই একটা যাচ্ছে গভর্নর ওয়েস্ট বেঙ্গল। তো
চলো, এখানে আরামবাগে ঢোকার আগেই বড় গাড়িকে আটকে দিচ্ছে আর কি, যেমন টোটো ছোটো এই সবগুলোকে সব আটকে দিচ্ছে, আরামবাগে ঢোকার আগেই আটকে দিচ্ছে। মানে যা অবস্থা, এই রাস্তাটা এখন ভালো হয়ে এখন যা হয়েছে কি বলবো, প্রতিনিয়ত প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা মানে ঘটতেইছে। আরামবাগ চলে এসেছি আমি, এখন হসপিটাল মোড়ে ঢুকে গেছি। তো এখন আপাতত দোকানে যাব, তারপরে যখন দোকান থেকে বের হব তখন আমি আবার দেখাবো যে কেমন ভিড়ভাড়টা হয়েছে। তো আমরা এখন এই দোকান থেকে বের হয়েছি, এবার যাচ্ছি যেখানে মিটিংটা হবে। তো এখানে রাস্তাঘাট তো একেবারেই ফাঁকা, মিটিং মনে হয় শেষ হয়ে গেল নাকি রে? এখন রেড লাইট আছে, মিটিং শেষ হয়ে গেল নাকি? এত লোক আসছে কিসে? সব এত লোক সবাই যাচ্ছে এই একই জায়গায়। বাস স্ট্যান্ডে কিন্তু বাস নাই। হ্যাঁ, আচ্ছা, পুরো বাস খালি, বাস স্ট্যান্ডে একটাও বাস নাই, সব বাস নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ কত পুলিশ। তো এইখান দিয়ে গাড়ি যেতে দিচ্ছে না, আমাদেরকে হেঁটে যেতে হবে মনে হয়, এখান দিয়ে গাড়ি যেতে দিচ্ছে না, এখান দিয়ে গাড়ি যেতে দিচ্ছে না। তাহলে কি উপায়? এই যে কোথায় যাবো? বাইরের দিকে। তো যাই হোক, আমরা বাড়ি যাব, বাড়িও যেতে পারছি না, বাড়িও যাওয়া যাচ্ছে না, এখন কি করা যাবে? আচ্ছা আচ্ছা, কাকে আর বলবি? এইখান দিয়ে আপনি বাড়ি, আপনার বাড়ি জানেন না, আমাদের ব্রিজ পার করতে হবে। এবার কথা বল। এখন বাড়ি যেতে পারছি না, আমরা ওই দিকেই যাব, কিন্তু যেতেই দিচ্ছে না। ওই স্যারের কাছে, ওই পুলিশের কাছে যাও। বাড়ি যাবো, কোনো গাড়ি এদিকে যাবে না, বাড়ি যাবো। ওরা চলে যাচ্ছে। তো একবারই যেতে দিচ্ছে না, দাদারা কি একটা কার্ড দেখাচ্ছে, ছেড়ে দেবে নাকি জানি না। গাড়ি রেখে হেঁটে যেতে হবে। চ তো এইখান থেকে সরা, গাড়িটা সরা। আমাদেরকে ব্রিজ পার করতে দিল না, এইখানেই আমাদেরকে আটকে দিয়েছে। কালীপুরে যেতে গেলে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো আমরা এখন এই জায়গাতে গাড়িটা পার্ক করেছি, পার্ক করে আমাদেরকে হেঁটে যেতে হবে। এই দাদা ব্যাঙাই যাবে, ব্যাঙাইও যেতে পারে না, আর আমরা ঘর যাব, আমরা ঘরেও যেতে পারছি না। আর এইখান থেকেও সরিয়ে দিতে বলছে। আমরা যাবো কালীপুর। চলো একটা যোগ, কেমন ওই পিঠে যাওয়া যাবে না? তো আমরা একটা জায়গা পেয়েছি, এখান দিয়ে দাদা বলছে যে যাওয়া যাবে, কিন্তু আবার ওই দিক থেকে আমরা যেতে পারবো নাকি সেটাই হচ্ছে ব্যাপার। এই রাস্তা দিদি, এইখান দিয়ে ওই ব্রিজটা এটাই যাওয়া যাবে? ওই বাঁধে গাড়ি যাবে তো? গাড়ি বলতে মোটর সাইকেল। তো বলছে এখান দিয়ে যাওয়া যাবে, দেখি। এখানে গাড়িটা নিয়ে চলে এলেই হতো, আমাদেরকে ওইখানে ঘিরছিল, ওইখানে। আমরা সেটা কি করেছি, এইখান দিয়ে ঘুরে পাড়ার ভিতর দিয়ে এসে এই জায়গাটা দিয়ে উঠেছি। এই সভা শেষ হয়ে গেছে? শেষ? হ্যাঁ, হচ্ছে আমাদের আরামবাগ, কিন্তু এই দাদারা মনে হয় কলকাতা পুলিশ। এটা